রূপোর মতো গায়ের ঝলক, হালকা ঠোঁটের কাছে গোলাপি, স্বাদে গন্ধে যার জুড়ি মেলা ভার। ভাজা, ভাপা, টক, ঝাল সবেতেই সে মাছে ভাতে বাঙালির চোখের মণি। সে আর কেউ নয়, মাছের রাজা ইলিশ। বর্ষার সাথে সাথে এখন নদীতে একেও দেখতে পাওয়া যাচ্ছে। যেমন স্বাদ বাজারে, ঠিক তার তেমনই ঝাঁজ। তাহলে চলো আজকে বরং একটু ইলিশ নিয়েই গল্প করা যাক। কিভাবে বাঙালির প্রেমের তালিকায় ইলিশ মাছের নাম পড়লো সেটাই একটু জেনে নেওয়া যাক। ইল কথার অর্থ হলো জল, আর ইষ্ট কথার অর্থ হলো রাজা। তাহলে ইলিশ কথার অর্থ হলো জলের রাজা। ছোট থেকেই শুনে এসেছি মাছের রাজা রুই আর মাছের রানী ইলিশ। তবে নামকরণ অনুযায়ী ইলিশ কথার অর্থ হলো জলের রাজা, মানেই মাছের রাজা। আজ থেকে প্রায় 900 বছর আগে জিমুত বাহন তার কাল বিবেক গ্রন্থে এই মাছের নামকরণ করেছিলেন। এক এক জায়গায় ইলিশের স্বাদ হয় এক এক রকম। কথায় বলে পদ্মার ইলিশের স্বাদ নাকি অতুলনীয়। তবে আমাদের এখানে ডায়মন্ড হারবারের ইলিশ এবং কোলাঘাটের রূপনারায়ণের ইলিশেরও কিন্তু যথেষ্ট মান আছে। ইলিশ হলো সমুদ্রের মাছ। ডিম পাড়তে সে আসে নদীতে। শুনেছি সমুদ্রে থাকাকালীন এই মাছের স্বাদ নাকি তেমন একটা থাকে না, নদীতে আসার পরেই নাকি এর স্বাদ বাড়ে। তবে তার একটা কারণও আছে। সমুদ্রে থাকাকালীন ইলিশ যা খাদ্য গ্রহণ করে, তবে সেখান থেকে যখন সে নদীর দিকে আসে তখন কিন্তু সে আর কোনো খাবার গ্রহণ করে না, বরং জলের উল্টো দিকে দ্রুত গতিতে সাঁতার কেটে সে নদীতে প্রবেশ করে। এবার সোজা কথায় বলতে গেলে কথাটা হবে ঠিক এরকম যে নদীর স্রোতের উল্টো দিকে দ্রুত গতিতে সাঁতার কাটার জন্য ইলিশ মাছের ক্যালোরি বার্ন হয়, অর্থাৎ ফ্যাট লস হয়। তাহলে যে মাছ যত বেশি ফ্যাট লস করতে পারে তার স্বাদ তত বেশি হয়। এছাড়া নদীর জলের প্রকৃতির ওপরেও কিন্তু ইলিশের স্বাদ নির্ভর করে। শৈলজ মুস্তাফা আলী পঞ্চতন্ত্রতে বলছে নানা জায়গায় ইলিশের নানা নামের কথা। বঙ্গদেশে যে ইলিশ পাওয়া যায় তাই হলো ইলিশ। যেমন নর্মদা নদীতে যে ইলিশ পাওয়া যায়, ভৃগকচ্ছের মানুষের কাছে তার নাম হলো মদার, আবার পার্সিদের কাছে তা হলো বিম। সিন্ধু নদে যে ইলিশ পাওয়া যায় তার নাম পাল্লা। তামিলরা আবার ইলিশকে বলে উলাম। গুজরাটে পুরুষ ইলিশকে বলে পালবো আর স্ত্রী ইলিশকে বলে মোদের। ইলিশের যেমন নাম আছে তেমন কিন্তু তার বদনামও আছে। সৈয়দ মুস্তাফা আলীর লেখায় পাওয়া যায় মোহাম্মদ বিন তুগলক, যিনি পাগলা রাজা হিসাবে পরিচিত, ওনার সঙ্গে ইলিশের সম্পর্ক। তখন দিল্লির মাসনাদে এনার রাজত্ব, আর ওইদিকে গুজরাটে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠল। বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে তিনি চললেন গুজরাটের পথে, তবে জলপথে। তার এই জলপথের যাত্রার সময় একদিন বিকেলবেলা নৌকার ওপরে হঠাৎই এক রূপুলি রঙের মাছ লাফিয়ে এসে পড়ল। সম্রাটের তখন বেশ কৌতূহল, এটা কি মাছ? তবে সেনারা কেউ স্থানীয় না হওয়ায় কেউই তার উত্তর দিতে পারলেন না। তখনই সম্রাটের আদেশ হলো এই মাছ তাকে রান্না করে দিতে হবে। মাছ সম্পর্কে ধারণা কারোরই নেই। সকলে মিলে সম্রাটকে অনেক বোঝানোর চেষ্টা করলেন মাছ না খাওয়ার জন্য, কিন্তু সম্রাট বেঁকে বসলেন, তিনি ওই মাছই খাবেন। অগত্যা সেই মাছ তাকে রান্না করে দেওয়া হলো এবং সম্রাট খেলেন। তার কয়েকদিন পরেই সম্রাট হয়ে পড়লেন অসুস্থ। এবার সেটা সেই মাছের জন্য হোক বা অন্য যে কোনো কারণেও হতে পারে। তবে তার কয়েকদিনের পরেই মোহাম্মদ বিন তুগলকের দেহাবসান ঘটে। দিল্লির মাসনাদে মাছটির নাম হয়ে যায় খুনে মাছ। সেই মাছটিই ছিল ইলিশ মাছ। এই মাছ প্রিয় ছিল আরও এক মহান মনীষীর, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। দেহাবসানের আগের দিন স্বামীজি নিজের হাতে মাছ কিনে নিয়ে এসে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের টক, নানা রকমের পদ বানিয়ে তাকে দেওয়ার জন্য বলেন। সেই দিন তিনি ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলেন এবং তারপর তিনি বিকেলবেলা ছাত্রদের পড়িয়েছিলেন, নানা বিষয় নিয়ে আলোচনা করেছিলেন এবং সেদিন রাতেই তার মহাপ্রয়াণ ঘটে। স্বামীজি তার মৃত্যুর আগে ইলিশ মাছের সব রকম স্বাদই নিয়ে গিয়েছিলেন। এই তথ্য পাওয়া যায় আরেক ইলিশপ্রেমী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখনীতে। আমাদের বাংলা সাহিত্যেও বিভিন্ন সাহিত্যিকরাও কিন্তু ইলিশ মাছকে এড়িয়ে যেতে পারেননি। তাদের সাহিত্যেও ইলিশ মাছের উল্লেখ পাওয়া যায়। যেমন রায়গুণাকর ভরতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে ইলিশ মাছের উল্লেখ।
বাঙালি খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল যে ইলিশ মাছ খেতে পছন্দ করে না। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের টক, ইলিশ মাছের ঝাল, কোনটা ছেড়ে কোনটা বলবো। এমনকি ইলিশ মাছের খিচুড়ি, বিরিয়ানি সবইতেই সে অতুলনীয়। এখন তো বাঙালি রেস্তোরাঁগুলিতে শুরুও হয়ে গেছে ইলিশ উৎসব। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান পাও। আজকের মতো তবে এখানেই বিদায় নিলাম। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।